ভোট দিলে বিএনপি কে দিবেন, না দিলে আপনারা ঘরে শুয়ে থাকেন। কিন্তু আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। এভাবেই ভোটারদের হুমকি দেন শরীয়তপুর নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর। কালকে দেখলাম এক নেতা বলল, হয় আমাদের ভোট দেওয়া নতুবা বাড়ি শুয়ে থাকবা। যদি আমাদের সামনে দিয়ে দাঁড়িপাল্লায় ভোট দাও তাহলে ভোট দিয়ে বাড়ি আসতে পারবা না, তার আগে ওই ইমাম সাহেব বান্ধে ফেলাবেন, একদম বেনামদার বান্ধে ফেলাবেন যে ব্যাটা তুই ইমামি করবি, ইমামতি করবি, তো জামাতে ভোট চাওয়ার জন্য আসবে না। যদি আমরা না পারেন আমাদের নেতা কর্মীরা যারা আছেন তাদেরকে বলবেন, প্রয়োজন আমাকে বলবেন, কাজল ভাইকে বলবেন, আতাউর ভাইকে বলবেন, বান্ধা হাত তো বান্ধে পুলিশে দেবেন। হুজুরির ধরি পিঠ মারাতে বেঁধে রাখবি, পিঠ মারাতে বেঁধে রেখে ঠ্যাং ভেঙে আমার সংবাদ দিবি, অথবা আর একজন নেতার নাম বলছে এই নেতার সংবাদ দিবি। এরাই মোটামুটি থানায় নিয়ে কষাকষি করবে। আজকে ক্ষমতায় যায়নি তাই হুজুরির পা ভাঙতেছে, আজকে ক্ষমতায় যায়নি তাই হুজুরির ঠ্যাং ভাঙতেছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এরা যদি ক্ষমতায় যায় ইমামদের ইমামতি থাকবে কিনা আমার সন্দেহ লাগে। আপনি নেতা কোন হিসাবে আপনি বললেন যে মসজিদের ইমামের দিকে খেয়াল রাখো, যদি উলট পালট কথা বলে তাহলে মসজিদের ইমামের ধরিয়ে পিঠ মোড়া দিয়ে বেঁধে রাখবা, আমাকে বলবা, অথবা অমুকের ঠ্যাং ভেঙে দেবা। এই কথাটা যদি কোনো নেতা বলে তাহলে আল্লাহর কসম ওর ইমান আছে কিনা আল্লাহই ভালো জানে। আপনি মসজিদের ইমাম সাহেবের ব্যাপারে এই ধরনের মন্তব্য করতে পারেন না। আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। এটা কিন্তু আমার, আপনারা ভোট দিলে বিএনপি কে দিবেন, না দিলে আপনারা ঘরে শুয়ে থাকেন। হয় ভালো হও নাই দেশ ছাড়ো। কোন খারাপ লোকের আস্তানা বাংলার জমিনে আর গাঁটতে দেওয়া হবে না। কথা বলেন, কোন খারাপ লোকের আস্তানা বাংলার জমিনে আর গাঁটতে দেওয়া। জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করো, নিজেরা মাতবাড়ি করো না। শেখ হাসিনা মাতব্বারি কম করিনি, শেষ পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে। যদি কোনো হুজুর, যদি কোনো মৌলবী, যদি কোনো আমির সাহেব অহংকারী দেখায়, জনগণ একজোট হয়ে ও আমিরদেরকেও পালাতে বাধ্য করবে। আমির হয়ে গেছেন বলে একেবারে দেশ কিনে নেননি আপনারা, সভাপতি হয়েছেন বলে দেশ কিনে নেননি আপনারা। ক্ষমতায় যাবেন কি না যাবেন ওটা কে জানে, আর আমরা জানি, আল্লাহ জানে আর আমরা জানি। আমরা যদি সাপোর্ট না দিতে ক্ষমতা কে লুট, কে লুট। সুতরাং যারা মিসকিনের মাল খাবে তাদের সাপোর্ট আমরা করব। এখন এই মিসকিনের মাল খাওয়া পার্টি কারা, কোন জায়গায় আছে, এটা কি আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আমরা বুঝি কিন্তু আমরা বলি না। আর আমি বলি বলি আমার পালাই যাওয়া লাগে, আমি বলি বলি আমার ময়দান থেকে গোপনে যাওয়া লাগে। কালকে দেখলাম এক নেতা বলল, হয় আমাদের ভোট দেওয়া নতুবা বাড়ি শুয়ে থাকবা। যদি আমাদের সামনে দিয়ে দাঁড়িপাল্লায় ভোট দাও তাহলে ভোট দিয়ে বাড়ি আসতে পারবা না, তার আগে তাহলে এত বড় ক্ষমতাসীন দল একটা আছে যারা 290টা আসন আগেই দাবি করতেছে, যারা মনে করতেছে আমরাই সরকার গঠন করব। আপনি নেতা কোন হিসাবে আপনি বললেন যে মসজিদের ইমামের দিকে খেয়াল রাখো, যদি উলট পালট কথা বলে তাহলে মসজিদের ইমামের ধরিয়ে পিঠ মোড়া দিয়ে বেঁধে রাখবা, আমাকে বলবা, অথবা অমুকের ঠ্যাং ভেঙে দেবা। এই কথাটা যদি কোনো নেতা বলে তাহলে আল্লাহর কসম ওর ইমান আছে কিনা আল্লাহই ভালো জানে। আপনি মসজিদের ইমাম সাহেবের ব্যাপারে এই ধরনের মন্তব্য করতে পারেন না। আর সরকার বাহাদুর বলি, আপনি কলা গাছের মতন বসে বসে কি করছেন? আগের কেয়ারটেকার সরকার 2 মাস ক্ষমতায় আসতে পারেনি, গোটা বাংলাদেশ ঠান্ডা করে ফেললো। 2 নেত্রীর একই জায়গার পানি খাওয়াইলো। ফখরুদ্দিনের আমলে 2 নেত্রী এক জায়গার পানি খেয়েছে না? শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি, আর এদিক খালেদা জিয়া, ম্যাডাম খালেদা জিয়া, 2 নেত্রী এক জেলের এক হাড়ির ভাত খেয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা লোক খালেদার পক্ষে মিছিল করেনি, একটা লোক শেখ হাসিনার পক্ষে রাস্তায় নামেনি। তারা পারে, তুমি ইউনুস যদি না পারো ক্ষমতা ছেড়ে দিয়ে পালিয়ে যাও। তোমার মতো অধর্ম ইউনুস আমাদের দরকার নাই। হয় মেরুদণ্ড সোজা করে দাঁড়াও, 18 কোটি মানুষ তোমার সঙ্গে আছে। আর যদি মনে করো ভারতের ভয়ে পারবা না,
তাহলে তুমি যদি এরকম দুর্বলতা প্রকাশ করো, এরম হাদির মতন আরো অনেক হাদির জীবন দেওয়া লাগবে। এই জন্য আমরা আর কোন হাদির জীবন দিতে চাই না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা শক্ত হয়ে দাঁড়াবো। আপনি শক্ত হন, না পারলে ছেড়ে দেন। আমাদের যুবকদেরকে আর গুলির মুখে ছেড়ে দেবেন না, দেবেন না, দেবেন না। একটা যুবক তৈরি করতে আমাদের অনেক কষ্ট হয়। 1 লক্ষ মানুষ যদি এক পাশে দাঁড়ায়, এক হাদির মতন হাদি তৈরি হবে না। এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? 1 লক্ষ কৃষক যদি এক পাল্লায় দাঁড়ায়, সাদিক কাইমের মতন সোনার ছেলে তৈরি হবে না। সাদিক কাইম আর হাদিদের যদি গুলির মুখে দাঁড়াতে হয়, আপনার মতন অথর্ব ইউনুসির ক্ষমতার সিয়াদ ধরে রাখার কোনো অধিকার নয়। সুতরাং অনেক ঘাত প্রতিঘাত পারিয়ে পর্যন্ত এসেছি। আর সেদিন আল্লাহ পাক আমাদের মনের কষ্ট দূর করবে যেদিন শুনবো বাংলাদেশের জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে। 20টা মামলা খেয়েছি, 5 দিন গুম ছিলাম, 5 দিন রিমান্ডে ছিলাম। বড় ছেলেটার নামে মামলা দিল, মামার মা মার খেলে, আমার ছোট্ট মেয়েটা মার খেয়েছিল। কোনো দুঃখ নাই। জীবনের যা সম্পদ উপার্জন করেছিলাম সব ওরা নিয়ে নিয়েছে, তাতেও কোনো দুঃখ নাই। সেদিন আনন্দের হাসি হাসবো যেদিন শুনবো বাংলার মসনদে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়েছে। আপনারা কি আমার সঙ্গে কোরআনের রাজ কায়েম করার পক্ষে? জোরে বলেন, আপনারা কি আমার সঙ্গে কোরআনের রাজ কায়েম করার পক্ষে? কারা কারা কোরআনের রাজ কায়েমের পক্ষে আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান, জোরে তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের দ্বীনের জন্য কবুল করুক, ইসলামের জন্য কবুল করুক। সকলে মিলে বলেন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। বন্ধুগণ, তাহলে 2 নম্বরে যারা দাঁড়িয়ে আছে তারা কি খাওয়া বাটি? মাল খাওয়া পার্টি, গরিবের মাল খাওয়া পার্টি, পুকুর লন্ডন করা পার্টি, সাদাবাস পার্টি দাঁড়ায় আছে। সুতরাং যুবকরা তোমাদের পায়ে ধরে অনুরোধ করে গেলাম, ও যুবক, এখন যদি মরে যাও কোন দলের নেতা কর্মী তোমার কবরে যাবে, তোমার হিসাব তোমাকেই দিতে হবে। ও মা, তোমার সন্তানকে কন্ট্রোল করো। ও বোন, তোমার স্বামীরে কন্ট্রোল করো। ও ভাই, তোমার আপন লোকরে কন্ট্রোল করো। না না না, অন্যায় কাজে আমরা থাকবো না। অন্যায় কাজ আর বাংলার জমিনে আমরা করতে দেব। আল্লাহ আমাদের কবুল করুক। এবার 3 নম্বর কাজটা খুবই কঠিন। 3 নম্বরে যারা দাঁড়াই আছে এদের নাম বলবো? বলবো, কিন্তু বললি কিন্তু কিছু লোক খেপে যাইতে পারে। বলো ভাই, খেপে গেলে আপনারা দেখবেন তো? ঠিক আছে তো? ওয়ালাম নাকুনু তিমুল মিসকিন। 3 নম্বর, অখুন্না নাখুদু মাআল খাইদিন। এবার জান্নাতীরা বলবে, তোমরা 3 নম্বরের লোকের লাইনে লোকগুলো মাথা নিচু করে আসো কেন? একটু মাথাটা উঁচু করো, তোমাদের চেহারা দেখি। 3 নম্বর লাইনে যারা মাথা উঁচু করবে, এবার ওই জান্নাতি লোকগুলো বলবে, হায় হায়, তোমরা না অমুক মাদ্রাসার প্রিন্সিপাল ছিলে, তোমরা না অমুক মসজিদের ইমাম সাহেব ছিলে, তুমি আজিজুল ইসলাম না আমাদের সামনে এসে বড় বড় ওয়াজ করতে, তুমি না বক্তা ছিলে, তুমি না মাওলানা ছিলে, তুমি না স্কুলের শিক্ষক ছিলে, তুমি না কলেজের প্রিন্সিপাল ছিলে, তোমরা শিক্ষিত মানুষ জাহান্নামের সামনে কেন? তখন ওরা বলবে, শোনো জান্নাতি ভাইয়েরা, আমরা জানতাম দিন কায়েমের পক্ষে থাকা ফরজ, আমরা জানতাম দিন প্রতিষ্ঠা না করলে কিয়ামতের দিন কৈফিয়ত দিতে হবে। আমরা জেনে বুঝে দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দিতাম। আমরা সেই ফতোয়া দেওয়া পার্টি, আমরা সেই দিন প্রতিষ্ঠার বিরুদ্ধের পক্ষের হুজুরিরা, আমরা সেই দিন প্রতিষ্ঠার বিরুদ্ধের পক্ষের সেই পীর সাহেবেরা, আমরা সেই দিন কায়েমের বিরুদ্ধের পক্ষে সেই মুহাদ্দিস মুফতি মুফাসসিরিরা, আমরা শুধু ওয়াজ করতাম, মানুষের বুঝাতাম, কিন্তু দিন কায়েমের পক্ষে থাকতাম না। আল্লাহ তাই আজকে আমাদের জাহান্নামের সামনে নিয়ে এসেছে। তার মানে আমরা ছিলাম টুপিওয়ালা, কিন্তু দিন কায়েমের পক্ষে ছিলাম। এরকম টুপিওয়ালা আমাদের দেশে আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? বিশ্বাস করুন হুজুররা, বিশ্বাস করুন মসজিদের ইমামেরা, সবাই আমরা প্রায় সব টুপিওয়ালারা এক কোরআনের ছায়াতলে এসেছে।
আপনি আমার সোনা মানিক টুপিওয়ালা ভাই, আপনি শুধু একটু সাপোর্ট করলে দিন কায়েমের পক্ষে আর কোনো বাধা থাকে না। তাই আপনার কাছে করজোর অনুরোধ করে গেলাম, ধুনটের ইমাম সাহেবেরা, ধুনটের প্রিন্সিপালেরা, ধুনটের মোহতামিমিরা, ধুনটের বুজুর্গরা, আপনারা দয়া করে দিন কায়েমের পক্ষে আসুন, নতুবা কিয়ামতের দিন আপনাদেরকেও জাহান্নামে দেওয়া হবে দিন কায়েমের পক্ষে না থাকার কারণে। দিন কায়েমের পক্ষে কি সব হুজুররা আছে? দুই একজন বিরোধী আছে না নাই? জোরে বলেন আছে না নাই?